আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ইয়া তুল্লাবাল লুগাতিল আরাবিয়্যা। আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে অভিনন্দন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা আরবি ভাষায় কথা বলার জন্য প্রচুর পরিমাণ তাবির লাগে, শব্দের অর্থ জানতে হয়। তো শব্দের অর্থ আমরা কোন কিতাব থেকে পড়ব, তাবির আমরা কোথা থেকে শিখব? তো আমি আপনাদের জন্য সাজেস্ট করব আমার লিখিত দুরুসুল লুগাতিল আরাবিয়্যা এই কিতাবটি সংগ্রহ করুন। এতে প্রচুর পরিমাণ আরবি তাবির আছে। আমরা দৈনন্দিন কথা বলার জন্য যে সমস্ত তাবির অধিক পরিমাণে ব্যবহৃত হয়, এমন প্রচুর পরিমাণ তাবির এখানে দেওয়া আছে, আপনারা তা মুখস্থ করতে পারেন। পাশাপাশি বিষয়ভিত্তিক প্রচুর পরিমাণ আরবি মুফরাদাত শব্দার্থ আছে, এগুলো আপনারা প্রতিদিন কিছু কিছু মুখস্থ করতে পারেন। যেমন বাসস্থান সংক্রান্ত শব্দাবলী, পোশাক ও অলঙ্কার সংক্রান্ত শব্দাবলী, প্রসাধনী সংক্রান্ত শব্দাবলী, বই পুস্তক ও শিক্ষা, মশলা সংক্রান্ত শব্দাবলী, মানুষের দেহ, প্রাণী, ফুল ফল ফলাদি, শাক সবজি, খাদ্যদ্রব্য, পেশা, যোগাযোগ ব্যবস্থা, রোগ রোগী, রোগ ব্যাধি, চিকিৎসা, উদ্ভিদ, প্রশাসন ব্যবস্থা, নির্বাচন, বিক্ষোভ ও প্রতিবাদ, অপরাধ ও বিচার ব্যবস্থা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, এরপর প্রযুক্তি সংক্রান্ত, মোবাইল ফোন সংক্রান্ত, প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত, প্রশ্নবোধক শব্দাবলী, এরপর আরবি সপ্তাহের 7 দিন নাম, 6 ঋতু, আরবি 12 মাস, ইংরেজি 12 মাস, এরপর আধুনিক কিছু শব্দ, মিডিয়া আরবি সংক্রান্ত শব্দ, এরকম প্রচুর পরিমাণ আরবি শব্দার্থ দেওয়া আছে। আপনারা প্রতিদিন যদি একটা রুটিন করেন যে আমি প্রতিদিন 5টি অথবা 10টি করে শব্দ শিখব, অথবা আপনি 15টি করে দৈনিক শব্দার্থ শিখবেন এবং 10টি করে আরবি তাবির শিখবেন নতুন নতুন করে, এবং সেগুলো শিখে আপনারা খাতার ভেতরে লিখে ফেলবেন। পাশাপাশি সেটাকে বারবার পড়বেন। পড়ার পর শিক্ষার্থীদের সাথে পরস্পর সহপাঠীর সঙ্গে আপনি তামরিন করুন। পারলে রাস্তার বাইরে যখন আপনারা ঘুরতে যান, বাইরে যান মাদ্রাসার বাইরে, তখন পরস্পর এই সমস্ত তাবির নিয়ে আলোচনা করুন। একটি তাবির আপনি মুখস্থ করার পর বিভিন্ন জায়গায় সেটা ব্যবহার করুন। একটি আরবি শব্দ শিখেছেন, মুখস্থ করেছেন, সেটা আপনার সাথী ভাইকে শেখান এবং এটি দিয়ে আপনি আরও 5টি 10টি বাক্য রচনা করুন। আপনি যখন মাকালা বা রোজনামচা লিখতে যান, তখন সেই সমস্ত তাবির এবং ওই সমস্ত আরবি শব্দগুলো বাক্যের মাঝে এবং লেখার মাঝে আপনি প্রবেশ করান, ব্যবহার করেন। তাহলে এই সমস্ত শব্দ এবং তাবিরগুলো আপনার হৃদয়ের মাঝে বসে যাবে ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।